এক ভুলের করা মাসুল দিতে গিয়ে এবার রীতিমতো আয়ুষকে গাঙ্গুলি হাউস ছাড়তে বাধ্য করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে বলতে থাকে যে তোমার কোনো রকম কোনো ক্ষমা হয় না, তুমি যেটা করেছো সেটা একটা পাপ এবং পাপীদের এই বাড়িতে কোনো ঠাঁই হয় না, কোনো জায়গা হয় না। এবং রাজ, আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি তোমার ছেলেকে এই বাড়িতে থাকার পারমিশন দাও, তার শর্ত কোনো মতেই কিন্তু তুমি আমাকে এই বাড়িতে আর রাখতে পারবে না, কারণ একজন পাপীর সঙ্গে এক ছাদের তলায় বসবাস করা আমার পক্ষে অসম্ভব। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি যে এক্ষুনি ওর চেহারাটা দেখছি আর ওর চেহারাটা দেখে আমার ঘেন্না হচ্ছে, আমার ইচ্ছে হচ্ছে যে আমি এক্ষুনি মরে যাই। ঠিক সেই মুহূর্তে যখন বলে থাকে যে না মা, না তুমি এরকম অলক্ষণী কথাবার্তা ভুলেও তুমি মুখে আনবে না মা, আমার জন্য তুমি কেন মরতে যাবে মা বলো তো, কারণ তোমার অপরাধী তো আমি পাপী, তাহলে আমি এই শাস্তি পাবো, তুমি কেন পাবে বলো তো। ঠিক সেই মুহূর্তে রাজ যখন বলতে থাকে যে দেখো ইন্দ্রাণী, আমি মানছি যে আয়ুষ একটা ভুল করেছে, কিন্তু তার জন্য তুমি বাড়িতে রেখেও তোকে শাস্তি দিতে পারো, তুমি এখন কি বলতে চাইছো বলো তো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে না রাজ, না, ও যখন এত বড় একটা নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিতে পেরেছে, তাহলে আমাদের ছেলে এখন আর ছোট নেই, আমাদের ছেলে অনেকটা বড় হয়ে গেছে, তাই ও জীবনের সকল বড় সিদ্ধান্ত একাই নিতে পারে। তুমি দেখলে না কি সুন্দর অ্যাড শ্যুটের দিনে বিয়ের পিড়িতে ও সুন্দর করে কুসুমের পাশে বসে গেলো, তার মানে ও অনেকটা বড় হয়ে গিয়েছে, সেটা আমাদের জানার বাইরে ছিল, আজ সেটাও আমরা জেনে গিয়েছি। তাই আমি তোমাকে বলছি রাজ, যে ওকে বাইরের দুনিয়াটা দেখার একটা সুযোগ করে দাও, কারণ ও সেটাই চায়। ওকে আমি এতদিন হাতে ধরে আমার আঁচলের কাছে বেঁধে রেখে আমি সবটা ওকে নিয়ে নিয়ে দেখিয়েছি, তার জন্যই ও হয়তো বা ভেবেছে যে না, ও যতই ভুল করুক না কেন তার সত্ত্বেও ও সকল ভুলকে আমি মাফ করে দিয়ে আমি আবারও ওকে বুকে টেনে নেবো। কিন্তু এবারও সেটা হবে না আয়ুষ, কারণ তুমি যে ভুলটা করেছো সেই ভুলের কোনো ক্ষমা হয় না, অন্তত আমার কাছে তো কোনোভাবেই ক্ষমা হয় না। তাই আজ আমি তোমাকে একটা শর্ত দিয়েছি যে তুমি যদি চাও যে তোমার স্ত্রী গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের মালিক ইন্দ্রাণী গাঙ্গুলি এই বাড়িতে থাকুক, তাহলে তার বিনিময়ে এই আয়ুষ গাঙ্গুলিকে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে হবে, কারণ এক ছাদের তলায় ও এবং আমি কোনোভাবেই থাকতে পারবো না। আমি প্রয়োজনে বৃদ্ধাশ্রমে চলে যাব, তার সত্ত্বেও আমি কোনো মতে আর এই বাড়িতে থাকবো না। ঠিক সেই মুহূর্তেই যখন আয়ুষ বলতে থাকে যে না মা, না, আমি ভুল করেছি, আমি বাড়ি থেকে চলে যাব, তুমি আমার কারণে এখান থেকে কোথাও যাবে না এবং মরার কথা তার কোনোদিনও মুখেও আনবে না। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, যেদিন তুমি আমাকে এ বাড়িতে আবারও ফেরার আদেশ করবে সেদিনই একমাত্র আমি এ বাড়িতে ফিরবো, এর আগে আর আমি কখনো এ বাড়িতে ফিরবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে কেন আয়ুষ এই ভিখিরি ড্রাইভারের মেয়েটার জন্য এত কিছু করতে গেলে বলো তো, এবার এই ভিখিরি বাড়ির মেয়েটার কারণে তোমার যে চিরকালের জন্য এই বাড়ির পথ বন্ধ হয়ে গেলো সেটা তুমি বুঝতে পারছো না, তার সত্ত্বেও তুমি কেন এরকম করে আন্টি যেটা বলছে সেটা মাথা পেতে নিচ্ছ। তুমি কি মনে করছো যে তুমি আন্টিকে ছাড়া কোনো রকম কোনো নিজের আইডেন্টিটি তৈরি করতে পারবে? কিচ্ছু পারবে না, কারণ আন্টি এতদিন ধরে তোমাকে সবটা হাতে ধরে শিখিয়েছে, এবার আন্টিকে ছাড়া তুমি কিচ্ছু নাই, তুমি একটা বিগ জিরো। তুমি কী করে নিজেকে প্রমাণ করবে বলো তো। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে ওকে ছেড়ে দাও দেবলীন, ওকে বোঝানোর কোনো লাভ নেই, কারণ ও নিজে থেকে নিজের আইডেন্টিটি তৈরি করতে পারবে। তো বন্ধুরা, এরকম শেয়ার করো, সাবস্ক্রাইব করো।